বঙ্গে নির্বাচনী দামামা বেজে গেল। পশ্চিমবঙ্গে দু দফায় ভোট। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট, দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট। চৌঠা মে বাংলায় ভোট গণনা। এই যে প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট এবং দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে। কিন্তু প্রথম দফায় কোন কোন জেলা, কোন কোন বিধানসভা কেন্দ্র, ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, প্রিয়াঙ্কা, দেখো, প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। মূলত উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলায় নির্বাচন হবে। অর্থাৎ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার সহ জেলাগুলি রয়েছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ বাকি জেলাগুলি, সেই সমস্ত জেলায় কিন্তু 152টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে এবং সেই 152টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ভোট রয়েছে 23 এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে 29 তারিখ এবং সেদিন মূলত ভোট হবে দক্ষিণবঙ্গের যে মূল জেলাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া সহ যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলায় নির্বাচন রয়েছে এবং সেখানকার 142টি কেন্দ্রে ভোট রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। প্রথম দফার ভোটের জন্য নোটিফিকেশন জারি হবে 30 মার্চ এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি হবে 2রা এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ প্রথম দফার নির্বাচনের জন্য 6ই এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য 9ই এপ্রিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। প্রিয়াঙ্কা, বেশ, প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল ভোট রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি কেন্দ্র। জঙ্গলমহল, মূলত জঙ্গলমহল, সেখানেও কিন্তু 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফায় ভোট রয়েছে 29 এপ্রিল। 29 এপ্রিল কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলায় কিন্তু ভোট রয়েছে। কিন্তু এই যে দু দফায় ভোট, এই দু দফায় ভোট উত্তরবঙ্গের সবকটি কেন্দ্র, জঙ্গলমহল, এই উত্তরবঙ্গ জঙ্গলমহলে একসঙ্গে ভোট। কিন্তু সিগনিফিকেন্ট এখানে 21-24 বিজেপির ভালো ফলের জায়গায় কিন্তু প্রথম দফায়। অর্ণব রয়েছে সরাসরি নিউজ রুম থেকে আমার সঙ্গে, ওর কাছ থেকে একটু বোঝার চেষ্টা করবো। অর্ণব, এই যে প্রথম দফা, দ্বিতীয় দফায়, দু দফায় ভোট হচ্ছে। প্রথম দফায় যদি আমরা একটু নজর রাখি, মূলত উত্তরবঙ্গের সবকটি কেন্দ্র এবং একই সঙ্গে জঙ্গলমহল, এই দুটি জায়গায় 21 এবং 24 কিন্তু বিজেপির যথেষ্ট ভালো ফলাফল। সেই জায়গাগুলোতেই প্রথম দফায় ভোট কতটা অন্যান্য বারের ভোটের তুলনায় এবার কতটা সিগনিফিকেন্ট এই দফা বেছে ভোট? দেখো, সাম্প্রতিক সময় অর্ণব, তোমার কাছে আসছি, আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি। তবে যে কথা বলছিলাম যে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে একসঙ্গে ভোট, 21-24 বিজেপির ভালো ফলের জায়গা। পশ্চিমবঙ্গে দু দফায় ভোট, 23 এপ্রিল প্রথম দফাতেই কিন্তু ভোট হচ্ছে সেখানে। চৌঠা মে ভোট গণনা। আমি আবারও যাব, নিউজ রুম থেকে রয়েছে অর্ণব। যেমনটা বলছিলে তুমি, দেখো, বিভিন্ন দিক থেকে সাম্প্রতিক সময় যতগুলি সাধারণ নির্বাচন আমাদের রাজ্যে হয়েছে, সেটা লোকসভা হতে পারে, সেটা বিধানসভা হতে পারে, এইরকম নজিরবিহীন একটা পরিস্থিতি বা নজিরবিহীন একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে দু দফায় ভোট আমাদের রাজ্য দেখেনি। 2011 সাল, 2016 সাল, 2021 সাল 3টে বিধানসভা নির্বাচন এবং তার মধ্যবর্তী সময় যদি আমরা লোকসভা নির্বাচনকে নজরে রাখি তাহলে কিন্তু বহু দফায় ভোট হয়েছে, 2 না তার থেকে অনেক বেশি দফায় ভোট হয়েছে। এবং আমরা যদি ম্যাপটার দিকে তাকাই, তুমি দেখতে পাবে প্রিয়াঙ্কা, উত্তরবঙ্গ থেকে একেবারে বালুমাটি অর্থাৎ পূর্ব মেদিনীপুর পর্যন্ত একদিনে ভোট হচ্ছে প্রথম দফায়। অর্থাৎ আমি যদি কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই পুরো হলুদ যে জেলাগুলি আমাদের ম্যাপে দেখাচ্ছি দর্শকদের, এই পুরো জায়গাটার ভোট 152টা বিধানসভা আসনে, তা হচ্ছে 23 এপ্রিল। এবং এই জায়গায় আমরা যদি 2021 সালের বিধানসভা ভোটের যে পরিসংখ্যান আসনগত, তাতে দেখি যদিও 77টা সিট বিজেপি পেয়েছিল, পরে সেই সিট সংখ্যা অর্থাৎ দল বদল হয়েছিল, বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিল বা অনেকে জয়েন করেছিল, সেই সংখ্যা দেখলে এই প্রথম দফায় যতগুলি সিট রয়েছে অর্থাৎ 152টা আসনে ভোট হবে,
তার মধ্যে 54টা আসনে বিজেপি 2021-এর ফলের নিরিখে কিন্তু তারা জিতেছিল বা এগিয়েছিল, জিতেছিল, জয়লাভ করেছে। অর্থাৎ এই 152-র মধ্যে 54টা আসনে বিজেপি শক্ত ঘাঁটি। সেই দিক থেকে প্রথম দফাটা হচ্ছে আমাদের রাজ্যের অন্তত ভোটের এই দফা অনুযায়ী, কমিশন নির্ঘণ্ট অনুযায়ী, তাতে কিন্তু বিজেপির জন্য যথেষ্ট ভালো জায়গা। এবং অন্যদিকে ঠিক দ্বিতীয় দফায় যখন আসছি আমরা, দ্বিতীয় দফায় দেখছি আমরা জানি আমাদের রাজ্যের বিধানসভা ভোটের ফল বা ভাগ্যটা গড়ে দেয় 3টে জেলা দক্ষিণবঙ্গের, যেটা বরাবর তৃণমূল কংগ্রেসের যথেষ্ট শক্ত ঘাঁটি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা 33, 31 এবং কলকাতা 11। এই যে 75টা সিট, এই 75টা সিটে কার্যত বিরোধীরা গত কয়েকটা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি। এবং এই উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা ভোট হচ্ছে দ্বিতীয় দফায়, অর্থাৎ 29 এপ্রিল, যেটা আমরা ম্যাপের মধ্যে দেখছি লাল কালিতে 142টা আসন রয়েছে এখানে। এই 142 আসনের মধ্যে 2021-এর নিরিখে ফলাফল কিন্তু বিজেপির অত্যন্ত খারাপ, 15টা আসনে তারা এগিয়েছিল। এবং এই জায়গায় কিন্তু শাসকে অর্থাৎ শাসক দল বা তৃণমূল কংগ্রেস বাজিমাতটা এখানেই করেছিল এবং এটাই কিন্তু শাসক দলের সব থেকে বড় ঘাঁটি। সেই জায়গাটাতে কিন্তু দ্বিতীয় দফায় ভোট হচ্ছে। এবং 2024 সালে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হলো, সেই নির্বাচনের নিরিখেও যদি ফলাফলের হিসেব অর্থাৎ লোকসভার যে 7টা করে বিধানসভা থেকে বিধানসভায় এগিয়ে থাকার নিরিখ ধরি, তাহলে প্রথম দফার 152 আসনের মধ্যে 62টা আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, আর 26টা আসনে দ্বিতীয় দফা যে জায়গায় ভোট হবে তার সেই জায়গায় এগিয়ে রয়েছে। সব দিক থেকে দ্বিতীয় ফেজটা তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যদিকে প্রথম দফা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি, এবারে এই ভোট কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিভিন্ন দিক থেকে বিশেষ পরিস্থিতি তৈরি করেছে, কেন সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলা হচ্ছে? কারণ দ্বিতীয় ফেজ, আমরা এর আগে যতগুলি ভোট হয়েছে 2021 যদি দেখি বা 2016 যদি দেখি, কখনো 8 দফা, 2021 তার আগে হচ্ছে আমরা দেখেছি 7 দফায় ভোট। সেই ভাগ আমরা পশ্চিমবঙ্গের যে ম্যাপ দেখছি সেটাকে আমরা উত্তরবঙ্গ একদিন, এই মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এই জায়গাটা একদিন, জঙ্গলমহল একদিন, এই যে অংশটা আমি বললাম শাসক দল তৃণমূল কংগ্রেসের খুব শক্ত ঘাঁটি, এই জায়গাটা দেখা গেছে 2 বা 3 দিন বা 4 দিনে ভোট হয়েছে। অর্থাৎ আমরা যদি এই ম্যাপটাকে আমরা যদি সমান্তরালভাবে ভাগ করি একটা ভার্চুয়াল মাধ্যমে, তাহলে সেইভাবে কিন্তু দফা নির্দিষ্ট করেছে নির্বাচন কমিশন। এবার দেখা যাচ্ছে একেবারে ভার্টিক্যালি, অর্থাৎ একদিকে, অর্থাৎ এই ম্যাপের বাঁ দিকে, অর্থাৎ আমরা পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে সেখানকার ভোট হচ্ছে প্রথম দফায়। দ্বিতীয় দফার মূলত নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা ভোট হচ্ছে দ্বিতীয় দফায়। আরও একটা বিষয়ে কিন্তু অত্যন্ত নজিরবিহীন, কেন যে বিষয়টা না বললে নয়, তা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের কত ভোটার চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবে তা নির্দিষ্ট হয়নি। কারণ যে 63 লোকের অ্যাডজুডিকেশন, তার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা। ইতিমধ্যে সূত্র মারফত খবর, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সবুজ সংকেত দিয়েছে নির্বাচন কমিশনের, এক্ষেত্রে সিইও দপ্তরকে, তারা চাইলে তালিকা প্রকাশ করতে পারে এবং সেই তালিকা প্রকাশ নিয়ে হয়তো কালকে সাংবাদিক সম্মেলন করে তার তালিকা জানাবে। কিন্তু সেটাও 15 বা 20 লক্ষের, বাকি 43 লক্ষের কি হয় আমরা জানি না। সেদিক থেকেও একটা নজিরবিহীন। মানুষ শেষমেশ 7 কোটি থেকে নেমে কতজন মানুষ ভোট দিতে পারবে তা ভোটের মনোনয়নের ঠিক আগের দিন পর্যন্ত মানুষ জানতে পারবে। দুটো দফায় ভোটের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আর একটা বড় বিষয় কিন্তু এবারে ঘটতে যাচ্ছে, তা হচ্ছে বাহিনী। একেবারে আসবো অর্ণব তোমার কাছে, দফা কমিয়ে বাহিনীতে জোর, কারণ ভোটের আগেই বঙ্গে বাহিনী। 23 এপ্রিল 3 রাজ্যের ভোট শেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন, কিন্তু পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, প্রথম দফার ভোটই হচ্ছে 23 এপ্রিল। আছে অর্ণব আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। অর্ণব, দফা কমিয়ে বাহিনীতে জোর, ভোটের আগেই বঙ্গে বাহিনী, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এবারের ভোট কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যে আলাদা করে গুরুত্ব দিচ্ছে এবং 2 দফায় ভোট করিয়ে বাহিনীর সংখ্যা বাড়িয়ে এই ভোটটা একটা অন্যরকম মাত্রা পেতে যাচ্ছে। কেন? এর আগে যতগুলি নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, ভোটের বিজ্ঞপ্তি জারি, আজকে নির্বাচন কমিশন বিকেল 4টের সময় তারা দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করলো এবং ভোট ঘোষণা করলো। কিন্তু ভোট ঘোষণার আগেই আমরা দেখেছি আমাদের রাজ্যে ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী রাজ্যে এসছে, প্রায় 240 কোম্পানি, এবং
বলাও হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা বুথ, প্রায় 80,000-এর কাছাকাছি বুথ রয়েছে আমাদের রাজ্যে, প্রত্যেক বুথে এরিয়া ডোমিনেশন করতে হবে বাহিনীকে, এবং সেই রিপোর্টও চাওয়া হয়েছিল। এই 240 কোম্পানির পাশাপাশি আমরা জানতে পেরেছি 480 কোম্পানি ইতিমধ্যে এসে যাচ্ছে। এই সঙ্গে তুমি দেখো আমাদের পাশেই রয়েছে আসামের ভোট এবং কেরালার ভোট, বাকি যে যে জায়গাগুলির ভোট হচ্ছে সেখানকার ভোট কিন্তু আমাদের ভোটের আগেই শেষ হচ্ছে, এবং তামিলনাড়ু সম্ভবত 23 তারিখ ভোট রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলিতে ভোট কিন্তু আমাদের আগে শেষ হয়ে যাচ্ছে। কাজে সেখান থেকে বাহিনী আসবে। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশকে মাওবাদ মুক্ত করা, ইতিমধ্যে একাধিক মাওবাদী নেতা তারা আত্মসমর্পণ করছেন, সমাজের মূল স্রোতে ফিরে আসছেন, ছন্দে ফিরছেন। এই একাধিক যে নকশাল এরিয়াগুলি রয়েছে, মাও অধ্যুষিত এলাকাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে কিন্তু মাওবাদীরা তারা কিন্তু মূল স্রোতে ফিরছেন, এবং সেই জায়গাগুলিতে যে পরিমাণ আধা সামরিক বাহিনী রাখার প্রয়োজন হতো এর আগে, সেই প্রয়োজনীয়তা থাকবে না। কাজে সেখান থেকেও একটা বিপুল পরিমাণের আধা সামরিক বাহিনী কিন্তু আমাদের রাজ্যে ভোটের কাজে নির্বাচন কমিশন আনতে চলেছে বলেই সূত্র মারফত খবর। কাজেই 8 দফায় ভোট হয়ে, অর্থাৎ প্রতি দফায় যদি আমরা ধরি যে 100-150 কোম্পানি বাহিনী এসছে, এবং সর্বমোট 8 দফায় গিয়ে সেটা কখনো 1000 কখনো 1200 কোম্পানি হয়েছে। এবার কিন্তু 2 দফায় সেই কোম্পানি করার কথা, অর্থাৎ 480 নয়, এই কোম্পানি আরও যে বাড়বে, এবং কেন্দ্রীয় সরকার এবং একই সঙ্গে নির্বাচন কমিশন যে 2 দফায় ভোট করে এবার একটা অন্যরকম মেজাজে এবং অন্যরকম একটা কৌশলে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন, তা এক প্রকার স্পষ্ট। এবং এই বাহিনী যা ভোট শুরুর আগেই ইতিমধ্যে এরিয়া ডোমিনেশনে নেমেছে আমাদের রাজ্যে বিভিন্ন বুথে বুথে, এর পাশাপাশি 480 কোম্পানির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না। অন্য রাজ্যের ভোট শেষ হচ্ছে, সেখান থেকে বাহিনী আমাদের রাজ্যে আসবে, এবং মাও অধ্যুষিত এলাকাগুলি ইতিমধ্যেই যে সাফল্য পেয়েছে বলে কেন্দ্র দাবি করছে, সেই জায়গাগুলিতে মাওবাদীদের মূল স্রোতে ফিরে আসা, আত্মসমর্পণ করা, সেখানেও আধা সামরিক বাহিনী তুলে আনা হবে বলে সূত্র মারফত খবর। কাজেই আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী ও বেশি পরিমাণে এ রাজ্যের ভোটে কাজে লাগিয়ে এই ভোট করা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। কাজেই সব মিলিয়ে এখনো নির্দিষ্ট নয়, ভোটার অ্যাডজুডিকেশন চলছে, সেই এরকম একটা অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এবার ভোট হচ্ছে। সূত্র মারফত খবর, কমিশন সূত্রে খবর, যে মনোনয়নের আগের দিন পর্যন্ত যাদের নাম ভোটার তালিকা আসবে তাদেরকেই ভোট দিতে দেওয়া হবে, নচেত কেউ নয়। কাজেই এরপরে অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম বাদ যাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপিলেট ট্রাইব্যুনালে কী হবে সেটাও একটা অন্য বিষয় রয়েছে। সব মিলিয়ে এবারের ভোটটা কিন্তু একটা অন্যরকম মাত্রা, 2 দফায় ভোট, একেবারে যদি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখি একেবারে ভার্টিক্যালি দুটো ভাগে ভাগ করে এই ভোট